আজকের কন্টেন্টটি হলো, আপনার হাতে যদি সময় থাকে তাহলে সময়কে বিক্রি করে কিভাবে আপনি টাকা ইনকাম করবেন। আজকে সেই বিষয়ে সেই কৌশল নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। সম্মানিত প্রিয় গাইস, প্রথমে একটি কথা বলি, আজকে পৃথিবীতে সমস্ত টাকা এক কেন্দ্রিক কেন চলে যাচ্ছে? বড় লোকেরা কেন আজকে বড় লোক হচ্ছে, গরিবেরা কেন গরিব রয়ে গেছে, এবং মধ্যবিত্তরা কেন আজকে বড় লোক হতে পারতেছে না এবং তারা মধ্যবিত্ত থেকে আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছে? এই বিষয়গুলো আজকে ডিসকাস করব। দেখেন, আমি আজকে থেকে 30-40 বছর আগে চলে যাচ্ছি। সেটা হলো, প্রত্যেকটা মানুষ ক্রয় করতো এবং বিক্রি করতো, ক্রয় করতো বিক্রি করতো, অর্থাৎ সে যে জিনিসটা তার মাধ্যমে উৎপাদন হতো না সেই জিনিসটা সে মার্কেট থেকে কিনতো। এবং প্রত্যেকটা মানুষ, ধনী গরিব প্রত্যেকটা মানুষ, কেউ চাউল উৎপাদন করতো, কেউ গম উৎপাদন করতো, কেউ আলু উৎপাদন করতো, কেউ পেঁয়াজ উৎপাদন করতো, কেউ রসুন উৎপাদন করতো। এবং প্রত্যেকটা মানুষ এক একটা জিনিস উৎপাদন করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। তখন কিন্তু এত ধনী গরিবের এত ব্যবধান বেশি ছিল না। আজকে থেকে 40-50 বছর আগে মানে ম্যাক্সিমাম মানুষ প্রায় সেম ছিল। আজকে বর্তমান যে পজিশন হয়েছে সেই পজিশন হলো 95% মানুষের কাছে টাকা শূন্য হয়ে গেছে। তাহলে টাকাটা গেল কোথায়? অনলি ফর 5% মানুষের কাছে টাকাটা চলে গেছে। এখন তাদের কাছে কিভাবে টাকাটা গেল সেই বিষয়ে আলোচনা করব, এবং 95% মানুষের কাছে কেন টাকা নাই সেই বিষয়ে আলোচনা করব। আরেকটি কথা বলি, বর্তমানে আজকে আপনার স্বপ্নকে ফিল আপ করার জন্য, নিজের পায়ের নিচে নিজে মাটি তৈরি করার জন্য, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এবং জিনারদের কাছে আজকে ওই যে 5% মানুষের কাছে যে টাকা চলে গেছে সেই সমস্ত মানুষের মতো হইতে হইলে আপনাকে কখনো অন্য কিছুর মাধ্যমে কখনো করা সম্ভব নয়। একমাত্র বিজনেস করার মাধ্যমে সেটা করা সম্ভব। আপনি সেটা ছোট বিজনেস করেন, আপনি একটা চা দোকান দেন, একটা পান দোকান দেন, সেটা থেকে শুরু করে আপনি বড় বিজনেস, কোটি কোটি টাকার বিজনেস করেন, সমস্যা নাই। অর্থাৎ যে কোনো বিজনেসের মাধ্যমে আপনার জীবনের স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। মূল কথাটা হচ্ছে, আজকে যাদের 5% মানুষের কাছে যে সমস্ত টাকা চলে গেছে আর 95% মানুষের কাছে টাকা নেই, এটার কারণটা কি? 95% মানুষ সময়কে মূল্যায়ন করে না, আর 5% মানুষ সময়কে মূল্যায়ন করে সময়ের মাধ্যমে তারা টাকা উপার্জন করে আজকে তাদের কাছে সমস্ত টাকা পয়সা তাদের তাদের আওতা নিয়ে গেছেন, এবং তারা টাকার পিছনে দূরে না, তাদের পিছনে টাকা দূরায়। এখন কথা হলো, আমার আপনার তো 24 ঘন্টায় টাইম, তো যারা আজকে প্রতিষ্ঠিত অর্থনৈতিকভাবে তাদের তো জীবনে 24 ঘন্টা, তাহলে তারা কীভাবে তাদের জীবনে তারা কীভাবে সময় বেশি পেলো, আর 95% মানুষ কীভাবে সময় কম পেলো? এটার ব্যাখ্যাটা কি? সেটা হলো, সে ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। একটা স্কোয়ার কোম্পানি 150 জন কর্মচারী নিয়োগ দিবে। সেই কর্মচারীগুলো ওই স্কোয়ার কোম্পানিতে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করবে, অর্থাৎ প্রতিদিন তারা 9 ঘন্টা করে কাজ করবে। তাহলে প্রতিদিন 9 ঘন্টা করে যদি 150 জন কর্মচারী যদি কোনো কাজ করে, তাহলে কত ঘন্টা হচ্ছে? 1350 ঘন্টা হচ্ছে। তাহলে 1350 ঘন্টা কার সাথে যোগ হচ্ছে? যে স্কোয়ার কোম্পানির মালিক তার সাথে যোগ হচ্ছে। তাহলে কি বুঝতে পারছেন? তারা মানুষকে খাটিয়ে, মানুষের সময়কে কিনে তারা তাদের সময়কে যোগ করে তারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আর আজকে আমার আপনার যে 24 ঘন্টা আছে, আমরা সেই 24 ঘন্টাকেও খেয়ে ঘুমিয়ে হেলাই খেলে এবং অপ্রয়োজনে এবং মিডিয়া জগতের সাথে ইনভলভ হয়ে মোবাইল দেখে, ফেসবুক দেখে, টিকটক দেখে, খেলাধুলা করে আমরা আমাদের সময়টাকে নষ্ট করে ফেলতেছি। আর তারা তাদের সময়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করে পাশাপাশি মানুষের সময় পর্যন্ত তারা কিনে তারা তাদের জীবনকে প্রতিষ্ঠিত করছে। আর 24 ঘন্টার সাথে যখন 1350 ঘন্টা যোগ হওয়ার পরে সেই সমস্ত সময়গুলার বিনিময়ে তাদের যে লাভ হচ্ছে, সমস্ত লাভ কিন্তু একজন নিচ্ছে। ওই যে আপনার মতো 24 ঘন্টার মালিক, উনিই নিচ্ছে, কিন্তু উনি অতিরিক্ত 1350 ঘন্টা অতিরিক্ত উনি কিনে ফেলছেন। এখন আসেন, 1350 ঘন্টা যে সে কিনছে, সেখানে কিন্তু তার ফ্যাক্টরিতে যে ইনকাম হয়েছে সেই ইনকামের সামান্য কিছু আপনার ওই কর্মচারীদেরকে সে বেতন দিচ্ছে। এখন আসেন, আমরা আজকে যারা গরিব রয়ে গেলাম, মধ্যবিত্ত রয়ে গেলাম, আমাদের কারণটা কি? এটা লজিক দেখেন। আজকে আমরা যে সমস্ত বড় বড় কোম্পানিতে যেভাবে চাকরি করতেছেন, চাকরি করে যে টাকা ইনকাম করতেছেন, সেই ইনকামের 60%-70% টাকা রিটার্ন আমরা আবার মাস শেষে ওই সমস্ত কোম্পানিতে দিয়ে দিচ্ছি। কীভাবে দিচ্ছি? আমাদের খাদ্য সামগ্রী
চাউল ডাউল থেকে শুরু করে পেঁয়াজ রসুন তৈল, মানে খাওয়ার যে সমস্ত দ্রব্যাদি যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলা, পোশাক পরিধান করার জন্য যে সমস্ত পোশাক আশাক আছে, এই সমস্তগুলো আমরা কিনতে গিয়ে সেই সমস্ত বড় কোম্পানিগুলোতে আমরা কিনতেছি এবং তারা তাদের লাভ করে আমাদের কাছে এগুলো বিক্রি করতেছে। আলটিমেটলি আমাদের টাকাটা আবার তাদের কাছে চলে যাচ্ছে 70%। তারা আমাদেরকে দিয়ে খাটালো, পুরো মাস আমাদের খাটিয়ে যে টাকাটা দিল, সে ধরেন 30,000 টাকা দিল, আবার 20,000 টাকা তাদের কাছে চলে যাচ্ছে। তো সেই জন্য আজকে আমাদের কাছে টাকা থাকতেছে না। আপনাকে লজিকটা বুঝতে পারছেন? আলটিমেটলি কি দাঁড়ালো, ওই তারা যে বড় লোক, তারা বড় লোক রয়ে গেল, তাদের থেকে টাকাটা আমরা আনার আগে আবার তাদেরকে আমরা আবার টাকাটা রিটার্ন দিয়ে দিচ্ছি। তো আলটিমেটলি তাদের লাভটা কী হলো, তারা সময় আমাদের থেকে কিনে নিল। তাদের হাতে এখন প্রচুর সময় আছে, ওই যে 1350 ঘন্টার সময় আছে। এখন আমার কাছে আপনার কাছে আর কোনো সময় নেই। আমার কাছে আপনার কাছে সময় হলো 9 ঘন্টা। যদি কোনো আপনার ওই কোম্পানিকে দিয়ে দেন, ঘুমানো যদি আপনার 8-10 ঘন্টা দিয়ে দেন, তাহলে আপনার কাছে আর সময় কই, আপনার কাছে আর কোনো সময় নেই। তো সেজন্য অন্যের ফোদ্দারি না করে, অন্যের অধীনে চাকরি না করে নিজে একটা উদ্যোক্তা হন, যে কোনো ছোটোখাটো একটা বিজনেস করার সিদ্ধান্ত নেন এবং বিজনেস করা ছাড়া আজকের যৌবনায় কখনো স্বাবলম্বী কখনো হতে পারবেন না। এবং সর্বোপরি যে কথাটা বলবো, যেহেতু তারা সিস্টেমে টাইম ম্যানেজমেন্ট করতেছে এবং তারা আমাদের থেকে টাইম কিনে নিচ্ছে। তো আমি আপনার যেহেতু টাইম কেনার মতো আমাদের কাছে পয়সা নাই বা আমাদের কাছে ওইরকম কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নেই, তাহলে আমাদের যে সময়টুকু আছে সেই সময়টুকু আমরা 100% যখন আমরা উপযুক্তভাবে কাজে লাগাবো, তাহলে আমরা সময়ের ব্যবধানে, সময়ের হাত ধরে আমরা একদিন তাদের মতো সফল হতে পারবো। তারা কিন্তু একদিনে কিন্তু আজকে 1350 জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার ক্ষমতার হয়নি। তারা কিন্তু 1 জন দিয়ে শুরু করছে, 2 জন দিয়ে শুরু করছে, 5 জন দিয়ে শুরু করছে, 10 জন হয়ে গেছে, 20 জন হয়েছে। এভাবে আজকে তাদের প্রত্যেক একটা ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ কর্মকর্তা কাজ করতেছে। তাদের এখানে কাজ করে তাদের থেকে যে পয়সা পাচ্ছে, আবার সেই পয়সাটা মাস শেষে তাদেরকে আবার রিটার্ন দিয়ে দিচ্ছে সিস্টেম। কিন্তু সিস্টেম কত কারণে। তো আমরা আজকে অন্যের গোলামি না করে, অন্যের কাছে আমাদের ব্রেন, আমাদের মেধাকে বিক্রি না করে, আমাদের মেধাটাকে আমরা আমাদের যে 24 ঘন্টা আছে, আমাদের 24 ঘন্টা খাটিয়ে আমরা আমাদের জীবনকে সফল করার চেষ্টা করব। সেটার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো একটা গোল আপনাকে তৈরি করতে হবে, একটা লক্ষ্য স্থির করতে হবে আপনাকে। আপনি কি বিজনেস করবেন, কোন বিজনেস করতে চান, কোন বিজনেসের আপনার ক্যাপাবল আছে, আপনার অবস্থা আছে, আপনি কোন এরিয়াতে আছেন, আপনি কি ডিস্ট্রিক্টে আছেন না থানা লেভেলে আছেন নাকি আপনি গ্রামে আছেন, সে অনুযায়ী ওই লক্ষ্যে আপনি ভালোভাবে ফোকাস করেন। আপনার জীবনের সর্বোচ্চ মেধা, টাইম আপনি সেখানে ব্যয় করেন, দেখবেন যে আপনি সফল হতে পারবেন। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো যখন আপনি লক্ষ্য স্থির করে, যখন আপনি সময়কে মূল্যায়ন করে, যখন আপনি আপনার জীবনকে উৎসর্গ করবেন, সেখানে আপনাকে অনেক কিছু থেকে আবার অনেক কিছু আপনাকে বাদ দিয়ে দিতে হবে। 1 নম্বর বাদ দিয়ে দিতে হবে আপনাকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যত কিছু আছে সমস্ত কিছুকে আপনাকে ত্যাগ করতে হবে। কারণ তারা যদি আপনার হয়ে থাকে, তারা যদি আপনার কাছের মানুষ হয়ে থাকে, তারা কখনো যাবে না। আপনার ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, টিকটক থেকে, মোবাইলের সমস্ত মিডিয়া থেকে আপনাকে দূরে চলে আসতে হবে। আপনাকে কোনোভাবে জীবনের একটা সেকেন্ড কখনো বিনা প্রয়োজনে আপনাকে নষ্ট করলে হবে না। সময়কে আপনাকে উপযুক্তভাবে কাজে লাগাইতে হবে। সময়কে যদি আপনি সময় দেন, সময়কে যদি আপনি মর্যাদা দেন, সময় একদিন আপনাকে আপনার উপযুক্ত প্রাপ্য চেয়ার আপনাকে দখল করে দিবে, আপনার অবস্থান সৃষ্টি করে দিবে। আর সময়কে যদি আপনি সময় না দেন, সময় আপনাকে একদিন ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিবে। তাহলে জীবনে কখনো আপনি নিজেকে খুঁজে পাবেন না। আজকে আমরা কেন গরিব রয়ে গেলাম, মধ্যবিত্ত কেন রয়ে গেলাম, আর ধনীরা কেন আজকে ধনী হচ্ছে, এটার ব্যাখ্যা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যিনারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এবং যিনারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।